এক দশকেরও বেশি সময় পর সোমবার চট্টগ্রামের আনোয়ারায় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ এর নির্মাণ কাজ। কর্তৃপক্ষের আশা এর ফলে প্রায় $500 মিলিয়ন বিদেশি বিনিয়োগ আসবে। কর্মসংস্থান হবে 1 লাখেরও বেশি মানুষের। দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বিনিয়োগে আকৃষ্ট করতে জ্বালানি সংকট নিরসনে এই প্রকল্পের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। আরাফাত ইসলামের রিপোর্ট। 2014 সালে বাংলাদেশ ও চীন CIZ নির্মাণ প্রকল্পের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। পরবর্তীতে 2016 সালে জমি অধিগ্রহণ করা হয়, তবে অর্থায়ন সহ প্রশাসনিক নানা জটিলতার কারণে প্রকল্পটি আটকে যায়। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের আগে গেল 16 জুন একনেক সভায় এ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেন। অবশেষে দীর্ঘ 12 বছর স্থবির থাকার পর সোমবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CIZ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রায় 800 একর জায়গায় নির্মিত এই শিল্পাঞ্চলে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। 2027 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নযোগ্য এ অবকাঠামো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা। এর মধ্যে 1,722 কোটি টাকা দেবে সরকার এবং 2,466 কোটি টাকা বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে। ইতোমধ্যে এ শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে 30টি চীনা প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের আশঙ্কা, জ্বালানি সংকট নিরসন করা না গেলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আনা সম্ভব হবে না। অঞ্চলটা করা হয়েছে, তারা কি এখান থেকে পণ্য বানায় চায়নাতে নিবে না লোকাল বিক্রি করবে? লোকাল বিক্রি করলে আমাদের লোকাল মিলের যে যারা বানাচ্ছে তাদের কি অবস্থা হবে? লোকাল মিলের বর্তমানে এখন একদম গ্যাস বিদ্যুৎ কিছুই নাই। এই সময়ের ভিতরে আপনি ওখানে কি ধরনের গ্যাস বিদ্যুৎ দিতে পারবেন? তাদের সাপোর্টটা কি দিবেন? এই জন্য আমরা বলি পরিকল্পনা করতে, সঠিক পরিকল্পনা না করলে এখানে কোনো জিনিস আপনি সাকসেসফুল হতে পারবেন না। অর্থনীতিবিদদের মতে এ প্রকল্প দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বিনিয়োগ আকর্ষণে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। এই শিল্পাঞ্চলগুলোতে গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই সমস্ত অঞ্চলে যে শ্রমিকরা থাকবেন, বিভিন্ন ধরনের কর্মজীবী মানুষ থাকবেন, তাদের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অন্যান্য ফ্যাসিলিটি যাতে এই শিল্পাঞ্চলে অথবা নিকটবর্তী এলাকাতে যাতে সেগুলো থাকে। এবং আরেকটা যেটা নতুন চ্যালেঞ্জ দেখা যাচ্ছে পানি সরবরাহ। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।